শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে হবে না। উনি যেরকম গান্ধীগিরি করছেন, আমাদের না নেতাজির নীতি দরকার। কথাটা আমি বলছি না, বিজেপির নানান সমর্থক দীর্ঘদিন ধরে ফেসবুকে এরকম কথা বলে আসছেন। শ্রমিক ভট্টাচার্যের যে কোনো ক্লিপ যেখানে উনি বলছেন যে দাঙ্গাবাজদের দাঙ্গা করতে দেওয়া যাবে না, বা বলছে যে এই যে পার্টি অফিসগুলো ভাঙা হচ্ছে সেগুলো ভাঙা যাবে না, সেখানে মানুষজন তাকে গান্ধীর সাথে তুলনা করছে এবং বলছে যে আমাদের নেতাজির নীতি নিতে হবে। আচ্ছা, তাই কি? নেতাজি কেমন লোক ছিলেন? নেতাজির সব থেকে বিশ্বস্ত একজন সৈনিক কে ছিলেন? হাবিবুর রহমান? তার আহ, ধর্ম কি? এবার আমি এটাও বাদ দিলাম, রেঙ্গুনে একটা ঘটনা ঘটেছিল সেটার কথা মনে করি। রেঙ্গুনে তখন নেতাজি নিজের আজাদিন ফৌজের জন্য অনেক ফান্ড নিচ্ছেন, সবার থেকে টাকা পয়সা নিচ্ছেন। এবার একটা মন্দির নেতাজিকে ডাকে যে আমরা আপনাকে টাকা দিতে চাই। এবার নেতাজি সেখানে চলে যান। এবার আজাদিন ফৌজে যেহেতু মুসলমান লোক ছিলেন, তাদের নিয়ে নেতাজি ওই মন্দিরে যায়। ওই মন্দিরে প্রথম বলা হয় যে নেতাজিকেই ঢুকতে দেওয়া যাবে, ওদের তো ঢুকতে দেওয়া যাবে না, হিন্দু মন্দিরে তো ওদের প্রবেশাধিকার নেই। নেতাজি তখন বলেছিলেন আপনি টাকাটা আজাদিন ফৌজকে দিচ্ছেন, এবং আজাদিন ফৌজের অন্যতম সদস্য এই যারা মুসলিম তারা। তাহলে এই নেতাজিকে আমরা চিনি না। কেন চিনি না? কারণ যারা এই নেতাজির নীতি নিতে হবে বলছেন, তারা অর্ধেক নেতাজিকে পড়েননি, জানেন না। হোয়াটসঅ্যাপ থেকে নেতাজিকে চেনা যায় না। আর আপনাদের মতামত অনুযায়ী নেতাজি মনে হয় সবসময় বন্দুক ফন্দুক নিয়ে ঘুরে বেড়াতেন, সবসময় আর কি মারামারি করে বেড়াতেন। চরমপন্থা যেটা নেতাজি নিয়েছিলেন, সেটা তার মানসিক, মনের মধ্যে ছিল। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে, আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।